ডাইমেনশন অফ এথিক্স, এথিক্সের ডাইমেনশন অর্থাৎ এথিক্সের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব। এথিক্সের ডাইমেনশন যদি বলি, এথিক্সকে মোটা 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা এথিক্সকে টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি। এথিক্সকে টোটাল আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে যেটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে মেটা এথিক্স। কি বলি? মেটা এথিক্স। ওকে, দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ডেসক্রিপটিভ এথিক্স। কি বলি? ডেসক্রিপটিভ এথিক্স। তৃতীয় নম্বর যেটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে নরমেটিভ এথিক্স। কি বলি? নরমেটিভ এথিক্স। এবং সবার শেষে চতুর্থ নম্বরে যেটা আসে ইন দ্য ফোর্থ প্লেস সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স। অ্যাপ্লাইড এথিক্স। তো এথিক্সকে টোটাল এতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি এবং এই যে ভাগগুলো যে দেখালাম এই প্রত্যেকটার সাব ডিভিশনও রয়েছে। যেমন মেটা এথিক্স যে রয়েছে, মেটা এথিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, মেটা এথিক্সের কে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটাকে বলি আমরা কগনিটিজম এবং আরেকটাকে বলি আমরা নন কগনিটিজম। নন কগনিটিজম। অন্যদিকে নরম্যাটিভ এথিক্স যেটা রয়েছে, নরম্যাটিভ এথিক্সকেও আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, নরম্যাটিভ এথিক্সকে টোটাল 3টা ভাগে আমরা ভাগ করব। ভার্চু এথিক্স, ভার্চু এথিক্স রয়েছে। 2 নাম্বারটা রয়েছে ডিঅন্টোলজিক্যাল এবং 3 নাম্বারটা রয়েছে টেলিওলজিক্যাল। ডিঅন্টোলজিক্যাল এথিক্স এবং 3 নাম্বারটা রয়েছে টেলিওলজিক্যাল। এক মিনিট দাও। প্রচন্ড গরম। ওকে, তো কি বললাম, ভার্চু এথিক্স রয়েছে, ডিঅন্টোলজিক্যাল এথিক্স রয়েছে এবং তারপরে রয়েছে টেলিওলজিক্যাল এথিক্স। এই ডিঅন্টোলজিক্যাল এথিক্স যে রয়েছে এটার আন্ডারে আমরা দুটো জিনিস পড়বো। এটার আন্ডারে ডিঅন্টোলজিক্যাল এথিক্স আন্ডারে আমরা দুটো জিনিস পড়বো। কি কি পড়বো? এখানে 1 নাম্বার পড়বো হচ্ছে কান্টস
ক্যাটেগরিক্যাল, ইম্পারেটিভ, এবং 2 নম্বরে পড়বো হচ্ছে রলস নামে একজন রয়েছে। এই রলসের একটা থিওরি আছে যেটাকে বলা হয় ভেইল থিওরি, রলসের পর্দা তত্ত্ব বা রলসের ভেইল থিওরি, রলসের ভেইল থিওরি। ঠিক আছে, টেলিওলজিক্যাল এথিক্সের আন্ডারে আমরা 3টা পড়বো। ঠিক আছে, ইউটিলিটারিয়ানিজম, এথিক্যাল ইগোইজম এন্ড স্টেট কনসিকুয়েন্সিয়ালিজম। ইউটিলিটারিয়ানিজম, এথিক্যাল ইগোইজম এন্ড 3 নাম্বার হচ্ছে স্টেট কনসিকুয়েন্সিয়ালিজম, স্টেট কনসিকুয়েন্সিয়ালিজম। ঠিক আছে, এটা বলবো টেলিওলজিক্যাল এথিক্স থেকে। তারপরে এদিকে রয়েছে আমাদের কগনিটিজম রয়েছে এবং নন কগনিটিজম রয়েছে। ঠিক আছে, কগনিটিজম থেকে আমরা 2টো পড়বো, মোরাল রিয়ালিজম আছে এবং মোরাল অ্যান্টি রিয়ালিজম। মোরাল রিয়ালিজম রয়েছে এবং এখানে রয়েছে মোরাল অ্যান্টি রিয়ালিজম। নন কগনিটিজমের আন্ডারে 3টা পড়বো। একটা বলবো হচ্ছে ইমোটিভিজম। ঠিক আছে, ইমোটিভিজম, ইমোটিভিজম, প্রেসক্রিপটিভিজম এন্ড এক্সপ্রেশনিজম। ইমোটিভিজম, প্রেসক্রিপটিভিজম, এবং 3 নম্বরে যেটা রয়েছে, 3 নম্বরে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে এক্সপ্রেভিজম, এক্সপ্রিভিজম, এক্সপ্রেসিভিজম, এক্সপ্রেসিভিজম। এক্সপ্রেসিভিজম। টোটাল হচ্ছে আমাদের এথিক্সের এতগুলো ভাগ আছে। এই প্রত্যেকটা ভাগে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রত্যেকটা ভাগ ইজ ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, এই প্রত্যেকটা ভাগে আমরা ডিসকাস করবো এবং প্রত্যেকটা ভাগে আমাদের পড়তে হবে। ঠিক আছে, এবং সবার শেষে যেটা আছে অ্যাপ্লাইড এথিক্স আছে, অ্যাপ্লাইড এথিক্সের জন্য আমরা সেপারেটলি করবো। ঠিক আছে, অ্যাপ্লাইড এথিক্স যেটা আছে এটা আমরা সেপারেটলি করবো। জাস্ট